প্রথমত আমাদের অভিযোগের জায়গা যে আমরা সারাদিন বলেছিলাম অমোচনীয় যে হাতের যে কালি যে অমোচনীয় হওয়ার কথা ছিল সেই কালি আমরা দেখেছি যে ভোট দেওয়ার পরে এই কালি মুছে যাচ্ছে। নির্বাচন কমিশন প্রশাসন তারা এ বিষয়ে আরো বেশি সতর্ক হতে পারতেন। 2 নম্বর আমরা বলতে চাই আইটি ভবনের 214 নম্বর রুমে প্রিজাইডিং অফিসারের প্রবেশের কথা না, প্রশাসন বহির্গত আটকাতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। 4 নম্বর চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিন ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সেক্রেটারি সরওয়ার হোসেন রুবেলের নেতৃত্বে শত শত ছাত্রদল যুবদলের কর্মী 1 নং রেলগেট সংলগ্ন রফিক ছাত্রাবাসের সামনে অবস্থান নিয়েছে। গণমাধ্যমে অনেকগুলো নিউজ হওয়া সত্ত্বেও প্রশাসন কোনো প্রকার কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। 5 শহীদ তরুয়া ভবনের এফ রহমান হল আলাওল হলের এলইডি স্ক্রিন প্রথম থেকে 2 ঘন্টা বন্ধ ছিল। সায়েন্স ফ্যাকাল্টির এলইডি স্ক্রিন প্রথম থেকে অধিকাংশ সময় বন্ধ ছিল। বারবার জানানোর পরেও প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। 6 বিবিএ ফ্যাকাল্টিতে একজন নারী শিক্ষার্থী বোন ভোট দিতে না পারার অভিযোগ উঠেছে। 7 বিবিএ ফ্যাকাল্টিতে ভোট গ্রহণ শেষে ছাত্রদল নেতাকর্মীরা মত সৃষ্টি করে ভোটের শান্ত পরিবেশকে অশান্ত করে অনেকক্ষণ ধরে তারা কারণ ছাড়া শোরগোল করলেও প্রশাসন নিশ্চুপ ছিল। আমরা প্রত্যেক অভিযোগ সাথে সাথে মৌখিক ও লিখিতভাবে নির্বাচন কমিশনকে জানিয়েছি। আমাদের এই 7টি বিষয়ে অভিযোগ ছিল এবং নির্বাচন কমিশনের সাথে কথাগুলো বলেছি, আপনাদের সামনে উপস্থাপন করেছি। এর বাইরে আমরা প্রথমে যখন অমোচনীয় কালির ব্যবহার নিয়ে কথা বলেছি তখন মিডিয়ার সকলে অনেক এখানে যারা আছেন আপনারা ছিলেন। প্রধান নির্বাচন কমিশনার মিডিয়ার সামনে দাঁড়িয়েই আমাদের প্রশ্ন শুনেছেন এবং তিনি উত্তর দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে বাংলাদেশে নাকি অমোচনীয় কালির ব্যবহার, এর বাইরে আমাদেরকে আর নতুন ভাবে কিছু জানাননি। আমরা তার উত্তরে সন্তুষ্ট হতে পারিনি। এরপরে আমরা আমাদের অভিযোগ জানিয়ে আমরা চলে গেছি। এরপরে আমরা আমাদের অভিযোগগুলো দাখিল করেছি লিখিতভাবে এবং মৌখিকভাবে। এরপরে নির্বাচন কমিশনার মৌখিকভাবে কিছু অভিযোগের আমি বললাম অমোচনীয় কালির ব্যাপারে তারা উত্তর দিয়েছে, কিন্তু লিখিত অভিযোগের এখন পর্যন্ত আমাদেরকে কি উদ্যোগ নিয়েছেন, কি সিদ্ধান্ত নিয়েছেন এখন পর্যন্ত আমাদের জানানো হয়নি। পুরো দিনের নির্বাচনের যে সার্বিক পরিস্থিতি সেগুলো আপনারা আলোচনা তারা রাখবেন। তবে আমার যেটা মনে হয় যে এ ধরনের রেজাল্টই হোক, আমরা চাই যে সুন্দরভাবে ভোট গণনা শেষ করে একটা ভালো ফলাফলের দিকে আগায়। আমরা কোনোভাবেই চাই না ডাকসু নির্বাচনে যেভাবে 40 ঘন্টা ভোট গণনা হয়েছে, আমরা চাই আমাদের ভোটটা সুষ্ঠু হয়েছে নাকি সুষ্ঠু হয়নি এ ব্যাপারে কথা বলবেন নির্বাচন কমিশন। আমাদের যতগুলো অভিযোগ ছিল আমরা অভিযোগ দিয়েছি, আমরা এক শব্দে বলার মতো এখতিয়ার রাখি না। এটার ব্যাপারে কথা বলবেন নির্বাচন কমিশনের যিনি প্রধান আছেন, তিনি কথা বলবেন যে তার কাছে যতগুলো অভিযোগ দিয়েছে তার পরিপ্রেক্ষিতে নির্বাচনকে তিনি কি মনে করেন। আমাদের মূল্যায়নের জায়গা যেহেতু নির্বাচন সারাদিন অনুষ্ঠিত হয়েছে, আমাদের একজন বোন ফলাফল তার গণনা করা হোক এবং ফলাফল প্রকাশ করা হোক। 28,000 শিক্ষার্থীর যে মত, এই মতকে যেন অবশ্যই প্রশাসন শ্রদ্ধা ভরে দেখে, আমরা এতটুকুই বলতে পারি। আমাদের ব্যাপারে যদি কোনো অভিযোগ থাকে কারো, তাহলে নির্বাচন কমিশনার বরাবর অবশ্যই লিখিত দিতে হবে এবং নির্বাচন কমিশনার যেমন আমরা অভিযোগ দিয়েছি সেটার কোনো ধরনের এখন পর্যন্ত সুরাহা পাইনি। আমার মনে হয় নির্বাচন কমিশনই বলতে পারবে যে আমাদের ব্যাপারে যদি কোনো অভিযোগ থাকে তাহলে এটা তারা ব্যাখ্যা করতে পারবে। এই মুহূর্তে আমরা বলতে পারছি। আমি বলতে চাই আমাদের প্যানেল বা ছাত্র শিবির কারো ব্যাপারে কোনো জরিমানা হয়নি, কারণ আমি একটা প্যানেলের প্রধান। যদি কোনো অ্যাকশন হতো তাহলে সর্বপ্রথম আমাকে ফোন দিত। বিষয়গুলো আমাদের ব্যাপারে নিয়ে আসছে, নির্বাচন কমিশন আমাদের ডেকেছেন, কথা বলেছেন। এরপরে নির্বাচন কমিশনে এ ব্যাপারে আমাদের সাথে কোনো কথা হয়নি। সুতরাং যে নিউজগুলো করা হয়েছে, আমি বলতে চাই 5 আগস্ট পরবর্তী সময়ে কোনোভাবেই আমাদের কাছে এটা কাঙ্ক্ষিত হতে পারে না যে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তীতে কোনো ধরনের বক্তব্য ছাড়া। সেখানে একজন বলেছেন যে আপনারা তো ফোন দিলেই আমাদেরকে পান, একটা তো ফোন দিতে পারতেন ভাই, যে ভাই এটা আপনাদের কি, তাহলে আমরা অবশ্যই বলতাম